তো বন্ধুরা 2026 সালে একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, গত বছর পর্যন্ত 20,000 টাকার মধ্যে খুব সহজেই অনেক ভালো স্মার্টফোন পাওয়া যেত, কিন্তু এখন প্রায় প্রতি মাসে নতুন নতুন ফোন লঞ্চ হচ্ছে, আবার অনেক ফোনের দামও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ফলে এই বাজেটে সত্যি কোন ফোনটা কেনা উচিত সেটা বেছে নেওয়াটা আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। তাই আমি সবাইকে শুধু একটা পরামর্শই দেবো, যদি আপনার সত্যি নতুন ফোন কেনার প্রয়োজন থাকে তাহলে অযথা বেশি অপেক্ষা করবেন না, আর 20,000 টাকার মধ্যে ফোন কিনতে গেলে অবশ্যই এমন একটি ফোন বেছে নিন যেটা একটা ভালো এবং বিশ্বস্ত ব্র্যান্ডের, কারণ এই বাজেটে এখন অনেক অপশন থাকলেও সব ফোন কিন্তু সমান ভালো নয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য বেছে নিয়েছি 20,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন। এই 3টি ফোনের পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং ওভারঅল ভ্যালু সবকিছু নিয়েই বিস্তারিত কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনি খুব সহজে বুঝে যাবেন এই 3টি ফোনের মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যদি আপনার বাজেট 20,000 টাকার মধ্যে হয় আর আপনি এমন একটি ফোন চান যেটা রোজকার ব্যবহারে একদম স্মুথ চলবে, তাহলে মোটোরোলা G45 5G আপনার জন্য একটি দারুণ অপশন। এই ফোনে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, তাই সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ছোটখাটো কাজ কিংবা বিজিএম এর মতো গেমও ভালোভাবেই চালাতে পারবেন। আর মোটোরোলা ফোনে যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এখানে প্রায় স্টক অ্যান্ড্রয়েড পাওয়া যায়, তাই অপ্রয়োজনীয় অ্যাপ বা বিজ্ঞাপনের ঝামেলা খুবই কম। ফোনটা ব্যবহার করলেও বেশ ফাস্ট এবং ক্লিন মনে হয়। এছাড়া 120 হার্জের ডিসপ্লে থাকায় স্ক্রলিং অনেক স্মুথ লাগে। স্টোরেজ স্পিকার থাকায় ভিডিও দেখা বা গেম খেলার সময় সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর, যা দিনের আলোতে বেশ ভালোই ডিটেলস আর ন্যাচারাল কালার দেয়। আর 5000 মিলিঅ্যাম্পের এর ব্যাটারি, সহজেই একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। 18 ওয়াটের ফাস্ট চার্জিংও রয়েছে, বক্সের মধ্যে পেয়ে যাবেন, আলাদা করে কেনার কোনো দরকার নেই। তবে এই ফোনটাকে আমি 3 নম্বরে রেখেছি, কারণ বাকি দুটো ফোনের ডিসপ্লে বা ব্যাটারির দিক থেকেও আরো কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। কিন্তু যদি আপনার কাছে ক্লিন সফটওয়্যার আর স্মুথ এক্সপিরিয়েন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে মোটোরোলা G45 5G এখনো শক্তিশালী একটি চয়েস। এবার বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছেন, কি করে নিবেন ফোনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ওয়েবসাইটটা দেখছেন mobiledokan.com, এখানে গিয়ে আপনারা চাইলে কথা বলে নিতে পারেন। এখানে 4GB 128GB ভ্যারিয়েন্টের 18,500 টাকা এবং 8GB 128GB ভ্যারিয়েন্টের 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এখানে গিয়ে ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। আর যারা ইন্ডিয়াতে দেখছেন তারা খুবই কম 10 থেকে 15,000 টাকার আশেপাশে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এবার আসি আমাদের আজকের লিস্টের 2 নম্বর ফোনে। যদি আপনার কাছে পারফরমেন্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে মোটোরোলা G45 এর থেকে ইনফিনিক্স হট 65G আমার কাছে আরো ভালো একটি অপশন মনে হয়েছে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 প্রসেসর, যা ডেইলি ইউজের পাশাপাশি গেমিং এও বেশ ভালো পারফরমেন্স দেয়। বিজিএমআই, ফ্রি ফায়ার মতো গেম খুব সহজেই মিডিয়াম থেকে হাই সেটিংসে খুব স্মুথ ভাবে খেলতে পারবেন। ডিসপ্লের দিকেও ফোনটা বেশ ভালো। এখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা ভিডিও দেখার সময় একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। পাশাপাশি বড় ডিসপ্লের কারণে কন্টেন্ট দেখতেও বেশ ভালো লাগে। ক্যামেরার কথা যদি বলি, তাহলে এই বাজেটে ইনফিনিক্স ভালোই কাজ করেছে। দিনের আলোতে ছবি যথেষ্ট ডিটেলস নিয়ে আসে, কালারও বেশ ভালোই লাগে। কিছুটা দিলাম ছবি, আপনারা দেখলে বুঝতে পারবেন। ভিডিও রেকর্ডিং ও সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো যথেষ্ট ভালো বলা যায়। ব্যাটারি দিক থেকেও ফোনটা আপনারা নিরাশ করবে না। 5200 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকায় সহজেই সারাদিন ব্যাকআপ পাওয়া যায়। আর অ্যান্ড্রয়েড 15 এর কারণে সফটওয়্যারও বেশ আপডেটেড মনে হয়। তাহলে এটাকে 1 নম্বরে কেন রাখিনি? কারণ সফটওয়্যারের দিক থেকে হলেও মোটোরোলার মতো ক্লিন এক্সপিরিয়েন্স এখানে পাবেন না। এছাড়াও আমার 1 নম্বরে ফোনটা ডিসপ্লে, ব্যাটারি এবং ওভারঅল ভ্যালুর এই 3টি দিক থেকে আরো ভালো একটি প্যাকেজ অফার করে। তাই সব দিক বিবেচনা করে ইনফিনিক্স হট 65G কে আমি আজকের তালিকায় 2 নম্বরে রেখেছি। তো বন্ধুরা, এবার যদি প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ফোনটা, এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন, মোবাইল দোকান এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন। এখানে আপনার 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন মূলত। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুব সহজেই 12 থেকে 15,000 টাকার আশেপাশে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, 1 নম্বর ফোনে যাওয়ার আগে ভিডিওটা দেখে যদি আপনার একটু হলো হেল্পফুল মনে হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের এই ছোট্ট কাজটি আমার কাছে অনেক বড় মোটিভেশন। যদি আপনি 20,000 টাকার মধ্যে এমন একটি ফোন খুঁজে থাকেন যেখানে পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি, ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স সবকিছুই দারুণ একটা ব্যালেন্স পাবেন, তাহলে Redmi 15 5G আমার মতে এই বাজেটের সেরা চয়েস। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, এখানে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং কিংবা বিজিএমআই, ফ্রি ফায়ারের মতো গেম সবকিছু খুব স্মুথ ভাবে চালানো যায়। তাই যারা দীর্ঘদিন ফোন ব্যবহার করতে চান তাদের জন্য এই প্রসেসর যথেষ্ট নির্ভরযোগ্য। ডিসপ্লেটাও এই ফোনে অন্যতম বড় আকর্ষণ। এখানে বড় 6.9 ইঞ্চেস ফুল এইচডি প্লাস 144 হার্জের ডিসপ্লে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, সিনেমা দেখা বা গেম খেলা সব ক্ষেত্রে অনেক বেশি স্মুথ আর শার্প এক্সপিরিয়েন্স পাওয়া যায়। মোটোরোলা G45 আর ইনফিনিক্স হট 65G এর তুলনায় ডিসপ্লেটা আমার কাছে আরো প্রিমিয়াম লেগেছে। আর ব্যাটারি কথা বললে, এখানে রয়েছে বিশাল 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আপনি যদি সারাদিন গেম খেলেন, ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তবুও ব্যাটারি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। এছাড়াও 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় এত বড় ব্যাটারি চার্জ করতেও তুলনামূলক সুবিধাজনক। ক্যামেরার দিক থেকেও ফোনটি ভালো পারফর্ম করে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে দিনের রাতে ডিটেলস এবং ন্যাচারাল কালার দেয়। সোশ্যাল মিডিয়ার জন্য ছবি বা ভিডিও
ভিডিও দুই ক্ষেত্রেই সান্ত্বনাজনক রেজাল্ট পাওয়া যায়। তাহলে এই ফোনটা 1 নম্বর রাখলাম কেন? কারণ এই বাজেটে এমন ফোন খুব কমই আছে যেখানে এত বড় ব্যাটারি, 144 হার্টজ ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে, ভালো পারফরমেন্স এবং ব্যালেন্সড অলরাউন্ডার এক্সপিরিয়েন্স সবই একসাথে পাওয়া যায়। তাই আপনি যদি 20,000 টাকার মধ্যে একটি ফোন কিনতে চান এবং কোনো একটি দিক নিয়ে আলাদা করে কম্প্রোমাইজ করতে না চান, তাহলে আমার মতে Redmi 15 5G এই বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন। এবার যদি বন্ধুরা প্রাইজের কথা বলি, তাহলে এই ফোনটা সেম এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন 19,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন Xiaomi Redmi 15। আর যদি আপনারা ভ্যারিয়েন্ট বাড়াতে চান সেক্ষেত্রে দামটা বেশি পড়ে যাবে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা এই সেম ফোনটাই আপনারা 20,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। তবে একটা কথা অবশ্যই বলবো, সবার ব্যবহার কিন্তু একরকম না। কেউ গেমিং কে বেশি গুরুত্ব দেন, কেউ আবার ক্যামেরা বা ব্যাটারি ব্যাকআপকে। যদি আপনার প্রথম পছন্দ হয় একদম ক্লিন সফটওয়্যার আর স্মুথ ডিজাইন এক্সপিরিয়েন্স, তাহলে Motorola G45 5G এখনো খুব একটি ভালো অপশন। আর যদি আপনার মূল ফোকাস হয় পারফরমেন্স, তাহলে Infinix Hot 65G আপনাকে একদম হতাশ করবে না। গেমিং, মাল্টিটাস্কিং আর দৈনন্দিন ব্যবহার ফোনে সত্যি অনেক ভালো পারফর্ম করে। কিন্তু যদি এমন একটি ফোন চান যেখানে ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি এবং ওভারঅল এক্সপিরিয়েন্স সবকিছুরই দারুণ একটা ব্যালেন্স পাবেন, তাহলে আমার মতে Redmi 15 5G এই বাজেটে সবচেয়ে ভালো চয়েস। তবে হ্যাঁ, ফোনটা কেনার আগে অবশ্যই যেদিন কিনবেন সেদিনের দাম একবার চেক করে নেবেন, কারণ অফার আর সেলের সময় দাম কিছুটা কম বা বেশি হতে পারে। আর যদি কোনো ভালো ডিল পান তাহলে অবশ্যই সেটার সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও সব ফোনে বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে নিতে পারেন। এর জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছু কিছু সময় আপনারা একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো চাইলে চেক করে দেখে আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং ফোন বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনাদের মধ্যে এই তিনটা ফোনের মধ্যে কোনটি সবচেয়ে ভালো, অথবা এই বাজেটে আর কোন ফোন থাকা উচিত ছিল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।